নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং যেটি তোমাদের নিয়োগ করা হচ্ছে ARKIPL এর তরফ থেকে। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে এবং যেখানে তোমরা চেক করতে পারবে যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে তোমরা একটি সেকশন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কেরিয়ার্স। এই কেরিয়ার্স অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে নোটিফিকেশান। এই নোটিফিকেশানে ক্লিক করলেই তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে। দেখো এখানে যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে তার মধ্যে দেখো এখানে এটা হচ্ছে 2026 সালের বিজ্ঞপ্তি, এটা হচ্ছে 2024-25-এর, আর এটাও হচ্ছে 2024-25-এর। তো 2024-25-এরগুলো শেষ হয়ে গেছে। 2026-এর বিজ্ঞপ্তিটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে দেখো এই যে ভিউ, এই ভিউতে ক্লিক করলেই তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে, আর অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা অ্যাপ্লিকেশান করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো অনলাইনে। 9679844941, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তো চলো দেখা যাক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি কি কোয়ালিফিকেশনে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ARK ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। এবং দেখো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23শে এপ্রিল 2026 তারিখে, এবং এই বিজ্ঞপ্তিটি হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 01/2026-27, অর্থাৎ 2026-27-এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং তোমাদের একটু তথ্য জানিয়ে রাখি, দেখো এই যে ARKIPL এটা কোথায় অবস্থিত, অর্থাৎ এই যে অফিসটি, এদের অফিসটি কোথায় অবস্থিত সেটা একটু তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো এই অফিসের অ্যাড্রেস হচ্ছে রামনগর রোড নম্বর 2, সেকেন্ড ক্রসিং, রামনগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এই হচ্ছে পিনকোড 799001। এই লোকেশনে তোমরা এদের অফিসটি পাবে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, তোমরা চাইলে সরাসরি সেই অফিসে গিয়েও সেখানে যাচাই করতে পারো, অথবা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। দেখো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23 তারিখ থেকে, অর্থাৎ 23শে এপ্রিল 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 22শে মে 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে ফর্ম ফিল আপ কিন্তু হবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি হয় তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু সঠিকভাবে তোমাদের করতে হবে। সেই জন্য আমি তোমাদের বারবার বলছি যে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ কিন্তু করে দেব। তো চলো দেখা যাক এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু রিক্রুট ইন দ্য ফলোয়িং পোস্ট অন পিওরলি আউটসোর্সিং বেসিস আন্ডার অ্যাডভান্সড রুট নলেজ ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। অর্থাৎ ARKIPL এর ফুল ফর্ম কি? ARKIPL এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড রুট নলেজ ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, যেখানে আউটসোর্সিং বেসিস তোমরা সেখানে চাকরি পাবে। এরপর দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে হস্টেল ওয়ার্ডেন। হস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে দেখো এখানে কি শিক্ষাগত যোগ্যতা, এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো হস্টেল ওয়ার্ডেনে কি বলা হচ্ছে, হস্টেল ওয়ার্ডেনে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ BA পাস বা BSc। ঠিক আছে, সায়েন্সে, আর্টসে, কমার্সে
যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মিনিমাম 6 মাসের সার্টিফিকেট, অর্থাৎ কম্পিউটারের যে বেসিক সার্টিফিকেটগুলি হয়ে থাকে মিনিমাম 6 মাসের কিন্তু কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি কত? 200টি। খুব ভালো কিন্তু শূন্যপদ রয়েছে। টোটাল 200 জন ক্যান্ডিডেট এখানে চাকরি পাবে। সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি সবাই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, এনএ, অর্থাৎ অভিজ্ঞতা এখানে কিন্তু লাগছে না। আর রেমুনারেশন অর্থাৎ বেতন সংক্রান্ত দেখো এখানে বলা হচ্ছে নেগোসিয়েবল, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে এই পোস্টে কত বেতন হবে, সেই বেতন তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। আর লোকেশন কোথায়, তোমাদের পোস্টিং কোথায় হবে? পোস্টিং হবে হোল ত্রিপুরা, অর্থাৎ পুরো ত্রিপুরা জুড়েই বিভিন্ন জেলাতে তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে। হোল ত্রিপুরা কিন্তু বলা হয়েছে, এখানে শুধু আগরতলা বলা নেই, এখানে হোল ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এরপর দেখো দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যেখানে গ্র্যাজুয়েশন চাই ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে 6 মাসের সার্টিফিকেট কোর্স এবং নলেজ থাকতে হচ্ছে জিএসটি এবং টেলিতে। এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু 5 বছরের তোমাদের অভিজ্ঞতা চাই। অভিজ্ঞতা ছাড়া এখানে ফর্ম ফিল আপ করা যাবে না। এখানে তোমরা পোস্টিং পাবে আগরতলাতে। এরপর দেখো মার্কেটিং এক্সিকিউটিভ, যেখানে পোস্ট গ্র্যাজুয়েশন এমবিএ কিন্তু করা থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা চাই, নেগোসিয়েবল, বেতন তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। আগরতলাতে পোস্টিং হবে। তো দেখো এই যে 3 ধরনের পোস্ট রয়েছে, এই 3 ধরনের পোস্টে 2 এবং 3 এই পোস্টগুলিতে তোমাদের অভিজ্ঞতা চাই 5 বছরের, কিন্তু প্রথমের পোস্টে কোনো রকমের অভিজ্ঞতা লাগবে না। যেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 200টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং যাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে মিনিমাম 6 মাসের, কমপক্ষে 6 মাসের, তারা সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এটা ত্রিপুরার চাকরি, তো ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা ত্রিপুরার বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে। এটা একটা খুব ভালো সুযোগ রয়েছে। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 9679844941। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর তথ্যমিত্র চ্যানেলের। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এরপর দেখো এখানে আরও কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি এই চাকরি সংক্রান্ত, যেখানে দেখো প্রথমেই বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্টেড অন পিওরলি আউটসোর্সিং বেসিস, অর্থাৎ ত্রিপুরাতে তোমরা জানো যে আউটসোর্সিংয়ে চাকরি হয়, আউটসোর্সিং হয়, তার সাথে সাথে আরও বিভিন্নভাবে, যেমন রেগুলার কর্মচারী, আউটসোর্সিং, ফিক্সড পে, এই ধরনের বিভিন্ন টাইপের কিন্তু কর্মচারী ত্রিপুরাতে কাজ করছেন। তো এই যে চাকরি সেটা হচ্ছে আউটসোর্সিং বেসিস। পরবর্তী দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য নাম্বার অফ পোস্ট মেনশনড অ্যাবাভ মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাট এনি টাইম, অর্থাৎ যে ভ্যাকেন্সি এখানে ডিক্লেয়ার করেছে এই ভ্যাকেন্সি বাড়তেও পারে আবার কমতেও পারে। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, যেটা বলা থাকে নোটিফিকেশনে সেটা হচ্ছে মিনিমাম, সেটাতে নিয়োগ হবেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে শূন্যপদ আরও বাড়তে পারে। 3 নম্বরে দেখো বলা হচ্ছে দ্য ম্যানেজমেন্ট অফ ARKIPL হ্যাজ ফুল ডিসক্রিশন টু ক্যান্সেল দ্য পার্ট অর এন্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, অর্থাৎ যদি প্রয়োজন হয়, সেরকম যদি পরিস্থিতি হয়, তাহলে এই বিজ্ঞপ্তি পরবর্তী ক্ষেত্রে ক্যান্সেলও হতে পারে। এটা প্রত্যেকটা নোটিফিকেশানে কিন্তু লেখা থাকে। পরবর্তী দেখো বলা হচ্ছে দ্য সিলেকশন শেল বি মেড অ্যাজ পার দ্য রিজার্ভেশন নর্ম পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট অথবা অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য টেন্ডার, অর্থাৎ যে সরকারি ত্রিপুরা সরকারের যে রুল অনুসারে বা যে রিজার্ভেশন রুল রয়েছে সেই রুল অনুসারেই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, দেখো এখানে পরবর্তী বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড কাম আন্ডার অ্যান এগ্রিমেন্ট অ্যাজ পার দ্য নর্মস উইথ দ্য
ARKIPL অর্থাৎ নিয়োগের সময় তোমাদেরকে বিভিন্ন যে নিয়ম কানুন, যে রুলস অ্যান্ড রেগুলেশনস, সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরিতে 500 টাকা, STতে 400 টাকা, আর SCদের ক্ষেত্রেও 400 টাকা। অর্থাৎ SC ST 400 টাকা, জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা। এরপর তোমরা ভাবছো যে যারা OBC তারা জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যারা OBC ক্যাটাগরি রয়েছে তারা UR ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো এখানে পরবর্তী বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট সেল বি সিলেক্টেড থ্রু ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ হবে, রিটিন টেস্ট হবে, এই সমস্ত বিভিন্ন ধাপগুলি তোমাদের কিন্তু হবে। পরবর্তী ক্ষেত্রে সমস্ত তথ্যগুলো জানতে পারবে। রিনিউয়াল উইল বি ডান অন পারফরম্যান্স বেসিস, অর্থাৎ তোমাদের এটা কত দিনের চাকরি। তোমাদের প্রশ্ন হতেই পারে যে এটা কত দিনের চাকরি তাহলে। তো দেখো ইয়ারলি রিনিউ করা হয়, প্রত্যেক বছর তোমাদের পারফরম্যান্স কিন্তু চেক হবে যে তুমি সঠিকভাবে কাজ করতে পারছো কি না। যদি সঠিকভাবে কাজ করতে পারো তাহলে আরও তোমার যে পিরিয়ড সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়ে থাকে, অর্থাৎ রিনিউয়াল বেসিসে হয়। এটা ত্রিপুরাতে কেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কন্ট্রাকচুয়াল বা যারা ফিক্সড পে তাদেরকে এরকমভাবেই, বা যারা আউটসোর্সিং তাদেরকে এরকমভাবেই কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। পারফরম্যান্সের একটা ডকুমেন্ট বছরের শেষে জমা লাগে, সেই পারফরম্যান্সে যদি তোমার সঠিক থাকে তাহলে তুমি সেখানে কাজ করতে পারবে। ঠিক আছে, এর সাথে সাথে দেখো এখানে আর কি বলেছে, ল্যাঙ্গুয়েজ স্কিল হিন্দি অথবা ইংলিশ বেসিক জানতে হবে, আর কোকবরক অথবা এনি আদার মেজর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গলি ত্রিপুরা অথবা বেঙ্গলি, অর্থাৎ কোকবরক বা বাংলা ভাষা এবং বেসিক হিন্দি অথবা ইংলিশ, এই ভাষাগুলো কিন্তু বেসিক মোটামুটি জানতে হবে। আর বয়সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আর যারা SC ST তাদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সব শেষে দেখো আরও একটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এখানেই তোমাদের সুবর্ণ সুযোগ, কারণ বাইরের স্টেট থেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। অনেক সময় হয়ে থাকে যে বাইরের স্টেট থেকে ফর্ম ফিল আপ করছে, ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে, তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। কেবলমাত্র ত্রিপুরার ছেলেমেয়েরা এখানে সুযোগ পাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে PRTC সার্টিফিকেট কিন্তু লাগছে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি। কারণ হচ্ছে কি দেখো 22 তারিখ লাস্ট ডেট, কিন্তু যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবে ততই কিন্তু কাজে লাগবে। কারণ ওয়েবসাইট অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। তো যখন কাজ করছে তখন তুমি ফর্ম ফিল আপ করবে, সঠিকভাবে ফর্ম ফিল আপ করাটাই কিন্তু ভালো। তাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। আর যদি তোমরা ফর্ম ফিল আপ করাতে চাইছো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। ভিডিওটি অবশ্যই তোমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং তোমাদের বন্ধুদের। এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।